হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10 মাধ্যমিক 2026-এর ভলিউম 2 লাইফ সায়েন্স বিষয়ের মডেল কোশ্চেন পেপার 7 এবং মডেল কোশ্চেন পেপার 8-এর যে বিভাগ ক, বিভাগ খ, বিভাগ গ এর যে সমস্ত 1 মার্ক এবং 2 মার্কের যে কোশ্চেনগুলো রয়েছে ওই কোশ্চেনগুলোর উত্তর সহ আজকের এই ভিডিওর মাধ্যমে সলভ করব। তাই ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো। তো মডেল কোশ্চেন পেপার 7 নম্বরে দেখো বিভাগ কতে এমসিকিউ গুলো দেখো দেওয়া আছে। দেখো প্রদত্ত কোন বক্তব্যটি এখানে সঠিক? অপশন গ হবে সঠিক উত্তর। জিব্রেলিনের পরমাণুর দৈর্ঘ্য বৃদ্ধি করে। 1.2 এর অপশন ক হবে সঠিক উত্তর। 1.3 এর অপশন গ হবে সঠিক উত্তর। 1.4 এর অপশন খ হবে সঠিক উত্তর। আমি অপশনগুলো বলে দিচ্ছি কারণ এগুলোর উত্তর দেওয়া আছে বইতে। এবার দেখো 1.5 এর সঠিক উত্তর হবে অপশন খ। 1.6 এর সঠিক উত্তর হবে অপশন গ। 1.7 এর সঠিক উত্তর হবে অপশন ক। 1.8 এর সঠিক উত্তর হবে অপশন ক। 1.9 এর সঠিক উত্তর হবে অপশন ক। 1.10 এর সঠিক উত্তর হবে অপশন ঘ। এবার দেখো 1.11 এর সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ কুমির। 1.12 এর সঠিক উত্তর অপশন ক হৃদগ্রন্থি। 1.13 এর সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ লেগ হিমোগ্লোবিন। 1.14 এর সঠিক উত্তর হবে অপশন ক 0.05 mg পার লিটার। 1.15 এর সঠিক উত্তর হবে অপশন গ। হয়েছে। এবার দেখো বিভাগ খ। বিভাগ খতে দেখো 2.1 এ অস্থির সঙ্গে পেশিকে যুক্ত রাখতে সাহায্য করে টেন্ডন। ড্যাশের সাহায্যে চুপড়ি আলু প্রাকৃতিক অঙ্গজ সম্পন্ন করে কন্দের সাহায্যে। একই আছে দুটি ফুলের মধ্যে পরাগযোগকে আমরা কি বলবো? গেইটোনোগ্যামি। জীবের কোনো চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে আমরা কি বলবো? ফিনোটাইপ। বাষ্পমোচন রোধ করার জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়। ইউনেস্কোর এর এমএবি কার্যক্রম অনুযায়ী বায়োস্ফিয়ার রিজার্ভে ধারণা তৈরি হয়। এবার দেখো সত্য মিথ্যা। 2.7 ফটোট্যাকটিক চলনে ক্লাইমাটোমোনাসের দেহের সামগ্রিক স্থান পরিবর্তন করে, এটা সত্য। শৈশবকালে মানব বৃদ্ধির মুখ্য বৃদ্ধিকাল বলা হয়, এটা মিথ্যে। 2.9 দেখো যে জটিল প্রক্রিয়া উদ্বংশীয় জীব থেকে নতুন জীবের সৃষ্টি হয়েছে তাকে অভিব্যক্তি বলা হয়, এটা মিথ্যে। একজন বর্ণান্ধ মাতার পুত্র সর্বদাই বর্ণান্ধ হবে, এটা সত্য। জলাশয়কে প্রকৃতির বৃক্ষ বলা হয়, এটা সত্য। এবার দেখো 2.12 দেখো নাইট্রিফিকেশন প্রথম পর্যায়ে অ্যামোনিয়া থেকে নাইট্রেট সৃষ্টি হয়, এটা মিথ্যে। এবার দেখো এ স্তম্ভ এবং বি স্তম্ভ। এ স্তম্ভ বি স্তম্ভে দেওয়া আছে মায়োপিয়া। মায়োপিয়া হচ্ছে অপশন ঘ অবতল লেন্স। টেস্টোস্টেরন অপশন ও স্টেরয়েড ধর্মী হরমোন। সাইটোকাইনেসিস অপশন ক কোষপাত গঠন। পায়রা অপশন চ পেকটিন। কানের মুক্তলতি অপশন খ প্রকট বৈশিষ্ট্য এবং ক্রায় সংরক্ষণ হচ্ছে অপশন গ এক্সিটু সংরক্ষণ। বোঝা গেল। এবার দেখো বিশদৃশ্য। এখানে অক্সিন, জিব্রেলিন, থাইরক্সিন, সাইটোকাইনিন, বাকি তিনটে উদ্ভিদ হরমোন, থাইরক্সিন হচ্ছে প্রাণী হরমোন, তাহলে থাইরক্সিন হবে সঠিক উত্তর। স্টকোসিয়ন কাকে বলে? স্টক হচ্ছে এটি সেই গাছ যার উপর অপর একটি গাছের অংশ জোড়া লাগানো হয়, তাকে আমরা কি বলবো? স্টক। আর সিয়ন হচ্ছে এটি সেই গাছের অংশ যা স্টকের উপর জোড়া লাগানো হয়, সেটাকে আমরা কি বলবো? সিয়ন। 2.21 দেখো অম্লবৃষ্টি, বায়ু দূষণ, ইউট্রিফিকেশন হচ্ছে জল দূষণ। দ্বিসংকর জনন কাকে বলে? যে জনন প্রক্রিয়া দুটি বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উত্তরাধিকারী পর্যবেক্ষণ করা হয়, যেমন মটর গাছের লম্বা বেটে সঙ্গে হলুদ সবুজে সংকরণ ঘটানো হয়, যেটাকে আমরা কি বলবো? দ্বিসংকর জনন প্রক্রিয়া। পায়রার উড্ডয়ন পেশিগুলি হচ্ছে পেক্টোরালিস মেজর, মাইনর এবং কোরাকো ব্রাকিয়ালিস। 2.24 দেখো ফুসফুসে বায়ু চলাচল পথে পদার্থ সৃষ্টির সম্ভাবনার কারণ কি? ধুলোবালির কারণে, অ্যালার্জেনের কারণে, ব্যাকটেরিয়া এবং ভাইরাসের সংক্রমণের কারণে পদার্থ সৃষ্টির সম্ভাব্য কারণ। নিচে 4টি বিষয়ের মধ্যে কোনটি 3টি একটি অপর বিষয়ের অন্তর্গত? এটা ইন্টারফেস হবে সঠিক উত্তর। নগ্নজিন কি? নগ্নজিন হচ্ছে যে জিন প্রোটিন যা হিস্টোন দ্বারা আবৃত থাকে না। যে জিন প্রোটিন বা হিস্টোন দ্বারা আবৃত থাকে না, সাধারণত প্রোক্যারিওটিক কোষে এই জিন দেখা যায়, নগ্নজিন। হয়েছে। নেক্সট দেখো বিভাগ গ। বিভাগ গতে দেখা আছে, দেখো এখানে উদাহরণস্বরূপ যে কোনো দুই প্রকার ন্যাস্টিক চলন তোমাদের বইতে পেয়ে যাবে। অটোন্যাস্টিক বা সিসমোন্যাস্টিক চলন লিখতে পারো, কেমোন্যাস্টিক চলন লিখতে পারো, যেটা লিখতে পারো তোমরা। দুই প্রকার যে কোনো ন্যাস্টিক চলনের প্রকারবে। উদ্ভিদের অগ্রমুকুল কেটে দিলে কাকিমুকুল বৃদ্ধি পায় কেন? কারণ হচ্ছে উদ্ভিদের অগ্রমুকুলে উৎপন্ন হরমোনটির নাম হচ্ছে অক্সিন, যা কাকিমুকুলকে বৃদ্ধিকে বাধা দেয়। আর অগ্রমুকুল অপসারণের ফলে অক্সিজেনের প্রভাব কমে যায় এবং কাকিমুকুলগুলি বৃদ্ধি পেতে শুরু করে। এবার দেখো পদার্থ রোগগুলির কারণ একটি করে উপসর্গ। ক্রেটিনিজম শিশুদের হয়ে থাকে, এটা থাইরক্সিন হরমোন কম করণের ফলে। এই উপসর্গ হচ্ছে মোটা হওয়া, জিহা মোটা হয়ে যাওয়া,
আর একটি হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস, এটি এডিএইচ বা ভেসোপেশি হরমোনের সংবেদনশীলতার অভাবে এই রোগটি হয়ে থাকে। এর উপসর্গ হচ্ছে অতিরিক্ত পরিমাণে মূত্র দেয়। 3.4 দেখো হাতে গরম ছাঁকা লাগার কারণে স্নায়ু উদ্দীপনা পথটি দেখো। প্রথমত আমরা জানো গ্রাহক, সংজ্ঞাবস্ত্রয়, স্নায়ুকেন্দ্র, আজ্ঞাবস্ত্রয় এবং পেশি বা কারক। মাইটোসিস কোষ বিভাজন সর্বাপেক্ষা ক্ষণস্থায়ী দশায় নিউক্লিয়াসের বিভাজন যে পরিবর্তন দেখা যায়। নিউক্লিয়াসের পরিবর্তন কোন পরিবর্তনগুলো দেখা যায়? সিস্টার ক্রোমাটিডগুলি সেন্ট্রোমিয়ারের বিভাজনের ফলে পৃথক হয়ে অপত্য ক্রোমোজোমে পরিণত হয়। অপত্য ক্রোমোজোমগুলি বেমের তন্তুর দ্বারা মেরুর দিকে চলতে শুরু করে। প্রতিটি মেরুতে এই সংখ্যা ক্রোমোজোমগুলো পৌঁছে যায়। এবার ধরো 3.6 দেখো স্বপরাজয়ের তুলনায় ইতর পরাজয় উন্নত প্রজাতি সৃষ্টি বিশেষ উপযোগী কারণ জিনগত বৈচিত্র্যের ক্ষেত্রে ইতর পরাজয়কে বিভিন্ন উদ্ভিদের পরাগায়ন স্থানান্তরিত হওয়ার জিনগত বৈচিত্র্য বাড়ে, নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উন্নত প্রজাতি তৈরি করতে সাহায্য করে। এছাড়া কি থাকে? অভিযোজন ক্ষমতা বৃদ্ধি। জিনগত বৈচিত্র্যের কারণে সৃষ্ট নতুন প্রজাতিগুলি পরিবেশের পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা বেশি হয়। এছাড়া আরেকটি পয়েন্ট আছে রোগ প্রতিরোধ ক্ষমতা। ইতর পরাজয়ের ফলে সৃষ্ট উদ্ভিদগুলি রোগ প্রতিরোধ ক্ষমতা স্বপরাজয়ের মাধ্যমে সৃষ্ট উদ্ভিদের চেয়ে বেশি হতে পারে। এবার দেখো 3.7 অযৌন ও যৌন জননের মধ্যে পার্থক্য দেখে নাও। এখানে দেওয়া আছে জনিত জীবের সংখ্যা কয়টি করে দেওয়া আছে, কোষ বিভাজন, প্রত্যেকটি বিষয়, অপত্যের প্রকৃতি, ভেদ বা প্রকরণের উৎপত্তি। এবার দেখো 3.8 দেখো দুটি জীবের মধ্যে সংকরণের ফলে উৎপন্ন অপত্য মধ্যে 50% প্রকট বৈশিষ্ট্য সম্পন্ন এবং 50% প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সম্পন্ন হয়, তাহলে তাদের জনিত জিনোটাইপটি কি হবে? চেকার বলে লেখো। তো এখানে জনিত জিনোটাইপটি হবে ক্যাপিটাল এ, স্মল এ আর হচ্ছে স্মল এ স্মল এ। কি করে হচ্ছে আমরা বলে দিচ্ছি 50% 50%। তাহলে দেখো ক্যাপিটাল এ, স্মল এ, তাহলে দেখো এ এ এ এ, এখানে কি হচ্ছে? এটাও ক্যাপিটাল এ হবে, সরি, ক্যাপিটাল এ, স্মল এ, স্মল এ, স্মল এ। তাহলে দেখো এটিও 50% হচ্ছে, এটিও 50% হচ্ছে। বোঝা গেল? তাহলে বিষম সংকর এবং বিষম সংকর ক্যাপিটাল এ স্মল হচ্ছে, বিষম সংকর প্রকট হচ্ছে, আর প্রচ্ছন্ন হচ্ছে স্মল এ স্মল এ। তাহলে 50% 50% করে হচ্ছে প্রকট প্রচ্ছন্ন। নেক্সট দেখো চেকার বোর্ড এখানে দেওয়া আছে, দেখে নাও, সম্পূর্ণভাবে দেওয়া আছে চেকার বোর্ডটি। এবার দেখো 3.9 দেখো বংশগতি সংক্রান্ত পরীক্ষায় নিরীক্ষার জন্য মেন্ডেলের মটর গাছের নির্বাচনের দুটি কারণ। কেন মেন্ডেল মটর গাছ বেছে নিয়েছিলেন? কারণ হচ্ছে সহজলভ্য দ্রুত বংশবৃদ্ধির জন্য, বিপরীতধর্মী বৈশিষ্ট্যের জন্য মেন্ডেল মটর গাছ বেছে নিয়েছিলেন। 3.10 দেখো এক্স ক্রোমোজোম বাহিত রোগে সাধারণত মহিলারা বাহক হয় কেন? এক্স ক্রোমোজোম বাহিত রোগে সাধারণত মহিলা বাহক হয় কেন? তাহলে মহিলাদের দুটি এক্স ক্রোমোজোমই থাকে বলে এখানে মহিলারা বাহক হয়, কারণ পুরুষদের হচ্ছে এক্স আর ওয়াই থাকে, কারণ মহিলাদের দুটো এক্স ক্রোমোজোম থাকে বলে মহিলারা বাহক হয়ে থাকে। হয়েছে। নেক্সট দেখো ল্যামার্কে মতবাদ অনুযায়ী জিরাফের গলা লম্বা হওয়ার কারণ, এটা বইতেও পেয়ে যাবে তোমরা। ঘোড়ার বিবর্তনের ইতিহাসে 4টি প্রধান জীবাশ্ম হচ্ছে ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লিওহিপ্পাস, এগুলো যদি জীবাশ্ম। তাহলে পদার্থ অঙ্গগুলি একটি করে অভিযোজনগত গুরুত্ব। নিবেশিত পত্ররন্ধ্র, পত্ররন্ধ্র মরুভূমি বা শুষ্ক অঞ্চলে উদ্ভিদগুলিতে দেখা যায়, কারণ এই বাষ্পমোচন হার কমিয়ে জল সংরক্ষণে সাহায্য করে। সুন্দরী গাছের লবণ গ্রন্থি, অভিযোজনগত গুরুত্ব, অতিরিক্ত লবণ দেহ থেকে বের করে দেয়, যা লবণাক্ত পরিবেশে বেঁচে থাকার প্রয়োজনীয় একটি অভিযোজন। এবার 14 নম্বর কোশ্চেন দেখো জৈব ভূ রাসায়নিক চক্র বা পরিপোষক চক্র আমরা কাকে বলবো এবং এর গুরুত্ব দেখে নাও, এটা বইতে পেয়ে যাবে তোমরা। এবার 15 নম্বর কোশ্চেন শব্দ দূষণ মানব শরীরে কান ও হৃৎপিণ্ডের উপর কি ক্ষতি করতে পারে? কানের হচ্ছে অন্তঃকোণে বধিরতা দেখা যায়, 160 ডেসিবেলের বেশি হয়ে গেলে অন্তঃকোণে পর্দা ছিঁড়ে যায়। হৃৎপিণ্ডে হচ্ছে হৃৎপিণ্ডের রক্তনালীগুলি সংকুচিত হয়ে পড়ে, এরপরে হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে। এগুলোই লিখবে। ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা, এটা প্রত্যেকবারই পরীক্ষাতে আসে, এবারেও দেবে তোমাদের। ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা, মিষ্টি জলের সংকট, কৃষি জমির সংকট, এগুলো হচ্ছে ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা। তো ভারতবর্ষে বাঘ সংরক্ষণের জন্য কি কি প্রচেষ্টা গ্রহণ? আমরা পড়েছি প্রজেক্ট আইআরবি, রাইনো ভিশন, প্রজেক্ট টাইগার অ্যাক্ট 1973 সালে এই প্রকল্পটি চালু হয়েছিল। আইনগত সুরক্ষা করতে হবে, বন্যপ্রাণী সুরক্ষা আইন, জনসচেতনতা বৃদ্ধি করতে হবে, এর ফলে বাঘ সংরক্ষণ আমরা করতে পারবো। হয়েছে। এবার দেখো মডেল কোশ্চেন পেপার 8 বিভাগ ক কোশ্চেন গুলো দেখে নাও। 1.1 এর সঠিক উত্তর হচ্ছে অপশন ক। 1.2 এর সঠিক উত্তর হচ্ছে অপশন ক এডিএইচ। 1.3 এর সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ রাইবোজোম। 1.4 এর সঠিক উত্তর হচ্ছে কোরকোদগম ইস্ট। 1.5 এর সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ সবকটি। 1.6 এর সঠিক উত্তর হচ্ছে অপশন ক বয়সন্ধি। 1.7 এর সঠিক উত্তর হচ্ছে অপশন গ 1:1। 1.8 এর নীল বর্ণান্ধ থেকে আমরা কি বলবো? ট্রাইটানোপিয়া, অপশন খ হবে সঠিক উত্তর। 1.9 এর সঠিক উত্তর হচ্ছে থ্যালাসেমিয়া রোগীদের দিয়ে যে ধাতু জমা হয় তাকে আমরা কি বলবো? লোহা।
1.10 এর সঠিক উত্তর হচ্ছে অপশন খ প্রকরণ। 1.11 এর সঠিক উত্তর হচ্ছে অপশন খ মাছ। 1.12 এর সঠিক উত্তর হচ্ছে অপশন খ রেটিয়া মিরাবিলা গ্যাস শোষণ করে। 1.13 এর সঠিক উত্তর হচ্ছে অপশন গ বায়োম্যাগনিফিকেশন। 1.14 এর সঠিক উত্তর হবে অপশন খ অ্যাজমা। 1.15 এর সঠিক উত্তর হচ্ছে অপশন খ এক্সিডি সংরক্ষণ। এবার দেখো বিভাগ খ, কোন লেন্সযুক্ত চশমা ব্যবহার করলে হাইপারমেট্রোপিয়া দূর করা যায়? উত্তর লেন্সযুক্ত চশমা ব্যবহার করলে হাইপারমেট্রোপিয়া দূর করা যায়। পরাগযোগের ফলে ডিম্বক বীজে পরিণত হয়। মানুষের ক্ষেত্রে সংযুক্ত কাণ্ডলতি একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। মৌমাছি 8 অক্ষরের ন্যায় নৃত্যকে আমরা কি বলি? চক্রাকার নৃত্য। মিথজীবী ব্যাকটেরিয়া উপস্থিত নাইট্রোজিনেজ উৎসেচকে নাইট্রোজেনকে অ্যামোনিয়াতে পরিণত করে। নীলগিরি হলো ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ। 2.7 দেখো উদ্ভিদের সাড়া প্রদানের একটি ধরন হলো চলন, এটা সত্য। রিচমন্ড ল্যাং এফেক্টের সঙ্গে সম্পর্কিত হরমোনটি হলো সাইটোকাইনিন, এটাও সত্য। 2.9 দেখো জল কলমের তৈরির সময় স্টক সিয়ন অপেক্ষা উন্নত ধরনের হয়, এটা মিথ্যে। 2.10 দেখো হিমোফিলিয়া হলো অটোজম বাহিত প্রচ্ছন্ন রোগ, এটা মিথ্যে। ডারউইনের মতে জীব জ্যামিতিক অনুপাতে বংশবৃদ্ধি করে, এটা সত্য। জলাভূমি আমাদের সুস্থ জীবনযাপনে সাহায্য করে, এটা সত্য। এবার দেখো স্তম্ভ বিস্তম্ভ, স্তম্ভ বিস্তম্ভে কি বলা হয়েছে দেখো? প্রজেস্টেরন। প্রজেস্টেরন হচ্ছে অপশন ঘ প্লাসেন্টা গঠন। থাইমিনো ইউরাসিল অপশন ও পিরিমিডিন ক্ষারক। অ্যান্ডোস্পার্ম হচ্ছে অপশন ক বাইসেপ প্লাস ওয়াই। রক্তঞ্চন ব্যাহত অপশন ছ হিমোফিলিয়া। লবণগ্রন্থি হচ্ছে অপশন খ সুন্দরী গাছ। মিনামেটা হচ্ছে অপশন গ পারদ। হয়েছে। এবার দেখো বিষদৃশ্য শব্দটি বেছে লেখো। রেণুমাতৃক জাইগোট দেহকোষ গ্যামেট, এখানে সঠিক উত্তর হবে জাইগোট। হাঁটুতেও কাঁধে কোন ধরনের অস্থিসন্ধি দেখা যায়? হাঁটুতে হচ্ছে হিঞ্জ সন্ধি এবং কাঁধে হচ্ছে বল সকেট সন্ধি। মেগা ডাইভার্সিটির দেশ হচ্ছে ব্রাজিল, পূর্ব হিমালয় হচ্ছে হটস্পট। ক্রোমোজোম কাকে বলে? ক্রোমোজোম হলো নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত সূত্রাকার গঠন, যা ডিএনএ এবং প্রোটিন দ্বারা গঠিত এবং বংশগত বৈশিষ্ট্য বহন করে, তাকে আমরা কি বলবো? ক্রোমোজোম। 2.23 দেখো বৃদ্ধির দশাগুলো কি কি? কোষ বিভাজন দশা, কোষের আকার বৃদ্ধি দশা, কোষীয় বিভেদন দশা। এবার 2.24 দেখো থ্যালামাস হাইপোথ্যালামাস গুরু মস্তিষ্ক, এখানে সঠিক উত্তর হবে অগ্র মস্তিষ্ক। হয়েছে। মানুষের পরিস্থিতির সঙ্গে যুক্ত একটি নিষ্ক্রিয় অঙ্গ হচ্ছে অ্যাপেন্ডিক্স। যানবাহনের ধোঁয়া থেকে কোন ধাতব দূষক নির্গত হয়? সীসা। হয়েছে। এবার দেখো 2 মার্কের দেখো বিভাগ 8 নম্বর স্কুলে 2 মার্কের দেখো একটি আম গাছ ক্রমশ বাড়ছে, তা অগ্রমূল কেটে ফেলে কি ঘটনা ঘটবে? তাহলে আম গাছের অগ্রমুকুল যদি কেটে ফেলা হয়, আম গাছের অগ্রস্থ প্রকটতা নষ্ট হবে, পার্শ্ব মুকুলগুলো বৃদ্ধি ত্বরান্বিত হবে, যার ফলে গাছটি ঝোপালো আকার ধারণ করবে। কোন হরমোনের ক্ষরণ মাত্রা অপর একটি হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়? কথাটি শব্দচোখের মাধ্যমে বুঝিয়ে দাও। তো দেখো থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন ক্ষরণ, পিটুইটারি গ্রন্থি থেকে টিএসএইচ দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন ক্ষরণ হয়, ওটা পিটুইটারি গ্রন্থি থেকে প্রেরিত থাইরোস্টিমুলেটিং হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। 3.3 দেখো এখানে চক্ষুর প্রত্যেকটি অংশ দেওয়া আছে, একটি করে কাজ লিখতে হবে। আইরিসের কাজ হচ্ছে তারারন্ধ্রের আকার নিয়ন্ত্রণ করে, আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে। আর সিলিয়ারি বেশি হচ্ছে লেন্সের বক্রতা পরিবর্তন করে, বস্তুর প্রতিবিম্ব রেটিনার ফোকাস করতে সাহায্য করে, যেটা আমরা উপযোজন বলে থাকি। রোটেটর বেশি হচ্ছে কি? যে বেশি কোন অঙ্গ তার অক্ষের চারপাশে ঘোরাতে সাহায্য করে, তাকে আমরা রোটেটর বেশি বলবো, যেমন ডেলটয়েড বেশি। 3.5 ক্রোমোজোমের যে অংশে কোষের বার্ধক্য ও মৃত্যু নিয়ন্ত্রণ করে তার নাম লেখো। ক্রোমোজোমের যে অংশে কোষের বার্ধক্য ও মৃত্যু নিয়ন্ত্রণ করে তার নাম হচ্ছে টেলোমিয়ার। এটি ক্রোমোজোমের প্রতিটি বাহুর শেষ প্রান্তে অবস্থিত। বাইপরাগী ফুলের পুংস্তবক ও স্ত্রীস্তবকের বৈশিষ্ট্য। পুংস্তবক হচ্ছে পরাগরেণু হালকা শুষ্ক প্রচুর পরিমাণে উৎপন্ন হয়, আর বাইপরাগী হচ্ছে ফুলের স্ত্রীস্তবক হচ্ছে গর্ভমুণ্ড বড় পালকের মতো ও আঠালো হয়। 3.7 দেখো বৃদ্ধি ও জননের মধ্যে সম্পর্ক। বৃদ্ধি হলো জীবদের আকার ও আয়তনের স্থায়ী ও পরিবর্তনশীল বৃদ্ধি, যা কোষ বিভাজন ও কোষের আয়তন বৃদ্ধির মাধ্যমে ঘটে। আর জনন হচ্ছে যে প্রক্রিয়ায় জীব তার প্রতিরূপ সৃষ্টি করে বংশ বৃদ্ধি করে। বৃদ্ধি জীবের ব্যক্তিগত বৈশিষ্ট্য, জনন প্রজাতি ধারাবাহিক বজায় রাখে। 3.8 দেখো মানব দেহে বংশানুক্রমিকভাবে সঞ্চারিত প্রকরণের দুটি উদাহরণ। একটি হচ্ছে চোখের রং, পিতামাতার কাছ থেকে সন্তানের মধ্যে চোখের রং যেমন নীল বা বাদামি বংশানুক্রমিকভাবে সঞ্চারিত হয়। আর একটি হচ্ছে রক্তের গ্রুপ যেমন এ বি ও পিতামাতার কাছ থেকে বংশানুক্রমিকভাবে সন্তানের মধ্যে আসে। সমস্ত টেস্ট কোষই ব্যাককোষ, সমস্ত ব্যাককোষই টেস্ট কোষ নয় কেন? এটা তোমরা সহায়িকা বইতে পেয়ে যাবে এবং টেক্সট বই যে কোনো সহায়িকা বইতে তোমরা পেয়ে যাবে। এখানে দেওয়া আছে দেখো সমস্ত টেস্ট কোষ ব্যাককোষ, সমস্ত ব্যাককোষ টেস্ট কোষ নয় কেন, সম্পূর্ণভাবে উত্তর দেওয়া আছে। 3.10 দেখো থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ব্যক্তির O2 বহন ক্ষমতা অন্যদের তুলনায় কম হয় কেন? কারণ এদের হিমোগ্লোবিন উৎপাদন ব্যাহত হয় বলে। এবার দেখো মায়াসিন যুগের সৃষ্ট ঘোড়ার পূর্বপুরুষের বৈশিষ্ট্য। মায়াসিন যুগের সৃষ্ট ঘোড়ার পূর্বপুরুষ যেমন মেরিচিপ্পাস, এর বৈশিষ্ট্যগুলো আকারে ছোট, প্রতিটি পায়ে 3টি করে আঙুল ছিল, দাঁতগুলি নরম, ঘাস খাওয়ার উপযোগী ছিল। 12 নম্বর কোশ্চেন দেখো পায়রা দিয়ে হালকা করার জন্য কোন কোন অঙ্গ অনুপস্থিত? ডিম্বাশয়, মূত্রাশয়,
পিত্তাশয় এগুলো হচ্ছে অনুপস্থিত। প্রাণীর আচরণ কিভাবে অভিযোজনে সাহায্য করে? প্রাণীর আচরণ হচ্ছে তার মানিয়ে নিতে, আচরণ পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে, বেঁচে থাকতে সাহায্য করে, যেমন খাদ্যের সন্ধান, শিকারের হাত থেকে বাঁচতে। 14 নম্বর কোশ্চেন দেখো, পরিবেশের মৌলিক উপাদানগুলির ঘাটতি না হওয়ার কারণ। মৌলিক উপাদান ঘাটতি না হওয়ার কারণ হলো প্রাকৃতিক চক্রের মাধ্যমে তাদের পুনঃসঞ্চালন, যেমন জলচক্র, নাইট্রোজেন চক্র, কার্বন চক্র এবং জীববৈচিত্র্য। 15 নম্বর কোশ্চেন দেখো, যে দূষকগুলো ক্ষতিকারক প্রভাব তালিকাভুক্ত করে কৃষিক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক সার কি করছে? আমাদের মাটির উর্বরতা হ্রাস করছে, জল দূষণ করছে। অবঙ্গ রাসায়নিক কীটনাশক, বিভিন্ন রকম রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে আমাদের জৈব বিবর্ধন, পরিবেশ দূষণ, জীববৈচিত্র্যের ক্ষতি হচ্ছে। এছাড়া কি মর্টালিটি, মৃত্যুহার একটি সময়কালে একটি নির্দিষ্ট জনসংখ্যা প্রতি হাজার প্রতি লক্ষ ব্যক্তির মধ্যে মৃত্যু সংখ্যাকে মর্টালিটি বা মৃত্যুহার বলা হয়। 3.16 নম্বর কোশ্চেন এটা। 17 নম্বর কোশ্চেন দেখো, দূষণ জীববৈচিত্র্যের হ্রাসের কারণ, বক্তব্যটি ব্যাখ্যা করো। দূষণ জীববৈচিত্র্য হ্রাসের একটি প্রধান কারণ এটি প্রাকৃতিক বাসস্থান ধ্বংস করছে, বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট করছে, প্রজনন ক্ষমতা কমিয়ে দিচ্ছে। এরপরে কি হচ্ছে? অনেক প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে, যেমন বায়ু দূষণ, জল দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণ। জীবন চক্রকে প্রভাবিত করে তাদের অস্তিত্ব সংকটাপন্ন করে তুলছে। তাহলে এই ছিল মডেল কোশ্চেন পেপার 7 এবং 8 এর সমস্ত 1 মার্ক এবং 2 মার্কের কোশ্চেনের উত্তর। তো পরের ভিডিওতে আর বাকি দুটো মডেল নিয়ে দেখা হচ্ছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। পরের ভিডিওতে দেখা হচ্ছে।